এখন তো কোনো গাড়ি পাওয়া যাবে না। না দাদা, বাস তো সকাল 9টায় ছাড়বে। এখন টাকা মালগাড়ি ছাড়া কিছুই পাবেন না। আপনি আসছেন কোথা থেকে? ব্যাঙ্গালোর থেকে। রাস্তায় একটু প্রবলেম হয়ে গেছিল, তাই দেরি হয়ে গেল। এলেন দাদা, বাথরুমটা কোন দিকে? বাথরুম তো অনেক ভিতরে, ছোট যাবে নাকি? হ্যাঁ, পুলিশ মানুষের আবার বাথরুম, জানিয়ে সাইডে করে দেন। সত্যি নাকি? এত করে বলছি তাড়াতাড়ি বেরা, ম্যাডাম বেরা হচ্ছে না। এই 10টায় বাস, 9টা বেজে গেল, তাড়াতাড়ি চল। আরে আরে, কি উল্টো বলছে? এখানে ভূত পাবেন? আমি করে দেখলাম। দাদা, রাত 10টা বাজে ছেড়ে দিয়েছে। না না, আজ বাস আসেনি। খবর দেখেনি? গতকাল অ্যাক্সিডেন্ট করেছে যে। আরে যা, সেই সকাল 10টা ছাড়া তার কোনো গাড়িই নয়। এখন কি করে যাবো? যখনই চল, কাল সকালে যাস। না না, কাল সকালে গেলে হবে না, আজকে যেতে হবে। না হলে রিয়াতে যে আমি না গেলেও ভিজে বসবে না। তাহলে কালকে বেরিয়ে যেতে পারতিস। কি করে যাবো? আজকে পরীক্ষাটা তুই দিবি? তোর যা পড়াশোনা, বাপ ভাই পার্টিতে থাকিস। পাস করতে পারবি নাকি? না পারবো না, দেখিলিস। এবারে মন রেজাল্ট করবো না, আমার লেগে কলেজে রিপোর্টার আসবে। পরপর 3 বছর কিভাবে ফেল করলি তাই জিজ্ঞেস করার লাগে। ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বর্তমান যাবে? না না, বরমপুর যাবে। এই সালমা, তোমার ছেলেটা বলেছে বর্তমান যাবি। ওর সাথেই চলে যা, সব থেকে ভালো হবে। দাঁড়া, আমি কথা বলে দেখছি। কোথায় যাবেন আপনি? ওই হ্যালো, আপনাকে বলছি, কোথায় যাবেন আপনি? বর্তমান। আমার বান্ধবী বর্তমান যাবে। এখন তো কোনো বাস নেই। কোন একটা মার্কেট থেকে দুজন একসাথে চলে যান, হবে না? ঠিক আছে। দেখি তাকান। আরে ছুটতে কেন? আমার বান্ধবী একা আছে আপনার সঙ্গে, তখন যদি আর কিছু হয়ে যায়, দেন আপনার আধার কেটে দেন। এক কপি ছবি তুললি। আচ্ছা তো, আমার আধার কার্ড দিতে যাবো। আপনার বান্ধবীর সাথে যেতে হবে না, আমি একা চলে যাবো। প্রথমে সন্দেহ হয়েছিল আপনি মেয়ে কিনতে পারতেন না। আমি কেন করতে যাবো? তাহলে আইডিতে ভয় করছেন কেন? আচ্ছা ঠিক আছে। এলেন, ছবি নিলেন। মোবাইল নাম্বারটা? নাম্বার লাগবে? হ্যাঁ। 9735 0604। যা, আর কোনো ভয় নাই। কি হলো? এত কাছে চলে এসেছেন কেন? একটু দূরে দূরে বসেন। আসলে কেমন প্লিজ, এবার শৈলে উপরে। ঠিক আছে ঠিক আছে, ওইভাবে বসে থাকেন। অত জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন কেন? আসতে ফেলতে পারছেন না? ড্রাইভার ড্রাইভার, গাড়ি থামাও। যাও তুমি যাও। দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না? না যাবো না। দেখো তো তাদের প্রবলেম হয়েছে, একটু নিঃশ্বাস ফেলে এইভাবে যেতে হবে। তুমি যাও, আমি এখানে বসি, কাল সকালে বাসে যাবো। না না, আমি একা যাবো না। আপনার উপর বসে করে আমার বান্ধবী ছেড়েছে, আপনি উঠে আসেন, আর কিচ্ছু বলবো না। আসলে কি জানেন তো, প্রতিদিন খবরে যেসব ঘটনা দেখছি, ছেলেদেরকে এখন বিশ্বাস করতেই ভয় লাগে। আমার উপরে রাগ করে আছেন? না না, তাহলে কথা বলছেন না যে? বলছি তো। ঠান্ডা লাগছে বলেন। ব্যাগে একটা জ্যাকেট আছে, দিব? না না, ঠিক আছে। হ্যাঁ মা বলো। কত দূর আসলি? এই দেখো মোড়গ্রাম, আজ বাস ছিল না তো, তাই মালদাতে আসছি। আর 3 ঘন্টার মধ্যে বাসে যাবো, তুমি শুয়ে পড়ো। আমি একা গেছি নাকি? তোর আব্বু, তোর ভাই ভাবি, ছুটকি সব বেজে গেছে। এটা তোর আব্বু কি বলবে রে? হ্যালো বাবু। হ্যাঁ বাবা বলো। আমি আজকে ব্যাংক কার্ডিং সব বলে দিছি, তুই এসে একবার দেখিলিস। আচ্ছা আমাকে তো গাড়িটা আগে দিতে হবে, তোর মামাকে সাথে গেলে কালকে গাড়িটা কিনলে আসিস, হবে না? হ্যাঁ হ্যাঁ হবে না কেন? আসলে কি গাড়িটা বুঝছে? বুলেট নেবো বুঝছিল তো, অসুবিধা হবে নাকি? না না, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সব টাকা দিয়ে দিছে বাবু? হ্যাঁ বাবু, 4 লাখ 80 টাকা পাওনা ছিল, আসার সময় 4 লাখ টাকা দিছে। হ্যাঁ ঠিক আছে বাবু, সাবধানে বাড়ি আয়। কতক্ষণ কথা বলে? দাও আমাকে দাও। হ্যালো ভাই। হ্যাঁ ছুটি বল। কতক্ষণ লাগে তোর আসতে? এ দাঁত মারা গেলে কি পারবো? তাড়াতাড়ি আয়, আমার ঘুম পাচ্ছে। বিয়ে করে এত রাতে যাই কেন? আর 3 দিন বাদে বিয়ে? ঠিক থাকবো না, আমার ভাই বাড়ি আসছে। আমার লিখে দিলে আসছে তো? আরে হ্যাঁ হ্যাঁ সব যাচ্ছি। আর আমারটা? আরে হ্যাঁ আমি এই তোমারটা যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তোর পছন্দের খাবার করেছি। তুই চালের পিঠে হাঁসের মাংস? হ্যাঁ তাড়াতাড়ি আয়। আপনার বোনের বিয়ে? হ্যাঁ হ্যাঁ 3 দিন বাদে বিয়ে, হজনা তার বাড়ি আসলাম। পাখি বায়না ধরেছে, আমি আসলে নাকি বিয়েতে বসবে না। বাড়ির সবাই আপনাকে অনেক ভালোবাসে তাই না? হ্যাঁ, আজ 3 বছর পর বাড়ি ফিরছি তো, তাই আমার জন্য সবাই জেগে বসে আছে। আপনি 3 বছর পর বাড়ি ফিরছেন? হ্যাঁ। আমি কলকাতায় পড়তে এসে 1 মাস থাকলেই বাড়ির জন্য মন খারাপ করে, এসে 2-5 দিন ঘুরে যাই। আর আপনি বিদেশে 3 বছর ছিলেন, বাড়ির জন্য মন খারাপ করে না? আমরা ছেলে মন খারাপ করলে কিছু করার থাকে না, সবাইকে হাসি ফোটানোর জন্যই বিদেশে পড়ে থাকে। আজ ছুটি কত খুশি বলো তো, এই যে 3 বছর কষ্ট করে বাড়ি ফিরছি, যে ওর হাসি মুখটা দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যাবে। সত্যি আপনার মতো ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। বলছি, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। আপনি বিয়ে করেছেন? না না, বোনের বিয়ে না দিয়ে আমি বিয়ে করবো কিভাবে? কি হলো? এই দুধ কোথায় দুধ? এখানেই ছিল। চলে গেছে মনে হয়। হ্যাঁ।
একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার গার্লফ্রেন্ড আছে? না না, বেশিরভাগ সময় বিদেশে পড়ে থাকি। আমি গার্লফ্রেন্ড কোথায় পাবো? তোমার? না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। এই নাও। আমি খাবো না। আরে ধরো তো। ওভাবে কি দেখছো? জানি না। এই যে শুনছেন? হ্যালো হ্যালো, টনি টনি, হ্যাঁ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তো, বাড়ি যাবেন না? হ্যাঁ, একটু ঘুমিয়েছিলাম। একটু না, প্রায় 1 ঘন্টা শুয়েছিলেন আমার কোলে মাথা দিয়ে। সরি, কিছু মনে করো না। হ্যাঁ, আসলে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আরে না না, ঠিক আছে। আরে আরে লাগলো। ইস, দেখো দিনি, দেখলেন তাই না? না না ঠিক আছে, পায়ে হাত দিন না। সব শোনা কি আমাকে বললেন আমি দিতাম। তাই তাহলে আরেকবার উঠি। দেন টাকা দেন। হ্যাঁ হ্যাঁ, এলেন সে টাকা ভাড়া আপনজনের সাথে কি আবার টাকা নাই নাকি? মানে? কিছু না, তুমি বাড়ি যাবে না? এই হ্যাঁ, এখান থেকে টোটো ধরে নেবো, আসছি। শোনো না, হ্যাঁ বলেন। তোমার নাম্বারটা দেন, মোবাইলটা দিন। এখন ফোন করেন না, মোবাইলে চার্জ নেই, আসছি। সালমা। ভাই, এ ভাই, কতক্ষণ ঘুমাবি রে? ওঠ না। এই, সাত ঘাটে কাটতেছে, একটু ঘুমাতে দে। জ্বালাস কেন? কতক্ষণ ঘুমাবে? বেলা 2টা বেজে গেছে, সবাই বোধহয় জল লেগে রেডি হয়ে বসে আছে, শুধু ওই পরিবার ঘুমাচ্ছে। আর একটু ঘুমা, তারপর ডাকিস। কি রে, এখনো ওঠেনি? না। টনি টনি, হ্যাঁ বলো ভাবি। বাজারে যাওয়ার লেগে সবাই বসে আছে, যাও উঠে মুখটা ধুই লেগা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। মা, ব্যাগে টাকা আছে, ওখানে 20,000 টাকা লিখে দাও দিনে। হ্যাঁ হ্যাঁ দিছি। সে সকাল থেকে রেডি হয়ে বসে আছে বলে কি নিবি? যত বাজারে, তারপরে দেখবি কত কি নেবো। আমি কিন্তু একটা ভালো শাড়ি নিবো। কেন সেদিন তুমি শাড়ি নিলা যে? সেটা তোমার স্বামীর সাথে নিয়েছি, দেওরের সাথে নেবো না। বাবু, ব্যাগে টাকা পাচ্ছি না যে? তুমি কি বলছো? ভালো করে খুঁজছো? হ্যাঁ, সব জায়গায় তো খুঁজনো। কই দেখি। এখানে তো ছিল, এই ক্যামেরা করে তো। না না, তোর তো হাত দেয়নি, আমি সকাল থেকে খুঁজনো। তাকদীর হয়, আমার চালু করে ব্যাগের ভিতরে ছিল।